ধরিল আবার মধুর গম্ভীর প্রভাত মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত ধরিল 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 মধুর গম্ভীর মধুর গম্ভীর প্রভাত মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি ধরিল ধরিল মধুর গম্ভীর প্রভাত মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে ধরিল রে ধরিল রে অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম সম্প্রতি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল পূর্ব বর্ধমানের মানকরের মানকর মঙ্গলম। রবীন্দ্র নজরুলকে শ্রদ্ধাঞ্জলি দিলেন এই মানকর মঙ্গলমের গুণীজনেরা। এই অনুষ্ঠানে ছিল নৃত্য, সঙ্গীত, কবিতা পাঠ, স্বরচিত কবিতা পাঠ প্রভৃতি। মনোজ্ঞ এই অনুষ্ঠানে দর্শক উপস্থিতির হার ছিল লক্ষণীয়।
পরিচালিত করে মানকর সংলগ্ন এলাকায় সবার মুখে মুখে এক উচ্চারিত নাম। আমি সংস্থার চেয়ারম্যান হিসেবে আত্মতৃপ্ত এই বলি যে অপসংস্কৃতির দিকে সুস্থ সংস্কৃতির অভিধাকে বিস্তৃত করার কাজে আমরা সফল। নবপ্রজন্মকে সাংস্কৃতিক কর্মসূচিগুলিতে সক্রিয়ভাবে যুক্ত করতে পেরেছি। গেল রক তুললে হবে না, কিছু দৃষ্টান্ত রাখতে হবে ইতিবাচক। মধুর গম্ভীর প্রভাত মাঝে। এই অশুভ শক্তির সর্বনাশা ভয়ঙ্কর রূপ দেখা গেল এবং মানুষের সীমাহীন লোভের দ্বারা সংগঠিত প্রথম বিশ্বযুদ্ধ কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং আরও বিভিন্ন যুদ্ধের যে বীভৎস তাণ্ডব, সেই দিনগুলিতে রবীন্দ্রনাথ আর নজরুল এই দুই মহাপুরুষ ছিলেন প্রত্যক্ষদর্শী। বিশ্বের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মর্মে মর্মে বুঝেছিলেন কিছু প্রতাপশালী স্বার্থান্বেষী মানুষ এবং ক্ষমতাধর লোভী দেশ গোটা বিশ্বের ভালো মন্দের যারা দায়ভার নিয়েছে আর তারা বিশ্বকে সাজানো বাগান বানাতে চায়। এই দুই মহাপুরুষ রবীন্দ্রনাথ আর নজরুল তাদের সারা জীবনে প্রতিবাদে প্রতিরোধে সুস্থ জীবনবোধে উপনীত হতে আমাদেরকে চিরদিন উৎসাহিত করেছেন, উজ্জীবিত করেছেন। তাদের সৃষ্টির দ্বারা আমরা হয়েছি অনুপ্রাণিত। তাই মানকর মঙ্গলম চিরদিন এই দুই মহাপুরুষের
প্রতি শ্রদ্ধা নিবেদন করে এসেছে এবং আগামী দিনেও সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবারু বাড়ায় নমি নরবেদনায়। ধারাবাহিকভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে। নানা মনীষী তাদের জন্মদিন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী প্রজন্মের কাছে একটা নতুন বার্তা দেওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের লক্ষ্য। বর্তমান সময়ে যখন ছেলেমেয়েরা নানাভাবে কেরিয়ার তৈরিতে ব্যস্ত, মোবাইলে তাদের জীবন বন্দী হয়েছে, তখন নবপ্রজন্মের মধ্যে একটা সাংস্কৃতিক জোয়ার আনতে আমরা সমর্থ হয়েছি। আজকের এই যে রবীন্দ্র নজরুল অনুষ্ঠান, এটি শুধু নিছক শ্রদ্ধা জ্ঞাপন নয়, ছেলে মেয়েদের কাছে তাদের জীবন আদর্শ, তাদের লেখার মধ্য দিয়ে তারা যে মানুষ হওয়ার মন্ত্র দিয়েছেন, সমাজ গঠনের শিক্ষা দিয়েছেন, সেগুলো তুলে ধরা আমাদের কাজ। আমাদের যেমন বয়স্ক মানুষরা আছেন পিছনে, সামনে নবীন প্রজন্ম এগিয়ে এসেছে। আমরা এক ঝাঁক তরুণ তরুণীকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যস্ত রাখতে পেরেছি। তারা সৃজনের পথে আছে, তারা অবক্ষয়ের বিপরীতে এই যে জীবনের জয়গান গাইছে, এটাই আমাদের লক্ষ্য।